নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটু লং ড্রাইভে। আর আজকে আমার সাথে আছে আমার বাবা। আজকে বাবার জন্য মানে সামনেই আসছে মাদার্স ডে, তো মায়ের জন্য বলেছিলাম, বাট মায়ের শরীরটা ঠিক নেই বলে তো বাবাকে নিয়ে আজকে একটু লং ড্রাইভে যাব। আর সাথে আছে আমার রিকু রাহি। এই দেখো চলে এসছে আমার রাহি বুড়ি সুন্দরী। আজকে রাহি আর আমি হচ্ছি ম্যাচিং ম্যাচিং। এই যে আমার ছেলে। কোথায় গেলি রে? এই যে আমার ছেলে আর বাবা, আমরা সব রেডি হচ্ছি, বেরোচ্ছি। পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। বাই বাই। কি কোথায় যাচ্ছ তুমি দুষ্ট ছেলে? মায়ের কথা শোনে না, হাত ছেড়ে ছেড়ে চলে যায়। পচা ছেলে একটা, একদম পচা হয়ে গেছে। কোথায় যাচ্ছ? কার বাড়ি? ওকে, আর ইউ এক্সাইটেড রাহি? Are you excited? Okay. মাসিমণি কি করছে? মাসিমণি তো পয়লা বৈশাখের ড্রেস পরে নিয়েছে। নিয়ে আমার বাবা এই যে বসছে, এবার আমি বসে পড়ি সিটে। তারপর আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব। লেটস গো। এখানে গৌরব দোকানে ফ্যাক্টরি আছে। ছোট বড় তো রানিহাটিতে। ছোট বড়টা বলি না রিয়া, গাড়ি চালাতে যে ওই জিনিসটা আমার বারবার দাদু কি করছে? দাদুর খিদে পেয়ে গেছে। দেখ আমরা এসে গেছি সন্ধিপাতে। যখন শো করতাম তখন এই রাস্তায় এইটা খুব ভালো একটা, ওই ফুটেও একটা আছে, মানে ওটা পুরনো, তিনটেতে ভাগ হয়ে গেছে এখন বললো, শুনলাম। আর এই যে আমার ছেলে ভেঙেছে। দেখি বাবা মুখটা, বাবা মুখটা দেখি। আরে বাবা, চলো খাওয়া দাওয়া করি এবার। সুন্দর মন্দিরটা রাধাকৃষ্ণের। এই যে এইটা হচ্ছে থাকার জায়গা। কি গো, খিদে পেয়ে গেছে রাহি খুব জোরে? চুলটা বেঁধে দেবো, হ্যাঁ খাওয়া দাওয়ার করে দুটো করে জুটি বেঁধে দেবো মাকে। মোমো তোমার মোমো মা, মোমো। ঠান্ডা খাবো, লস্যি এখানেও পাওয়া যায়। সেই পাঞ্জাবে, ঠিক আছে সেই পাঞ্জাবে বাবাকে নিয়ে যাবে ভেতরে। তো এখানে আমরা চারটে ভেজ থালি অর্ডার করেছিলাম। আর ভেজ থালিতে ছিল এলাহি ব্যাপার, সাথে আমরা আলাদা করে নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছ আর 2 প্লেট মাটন কষা। যদিও ভেটকি মাছটা আমার বেটার লেগেছিল মাটনের থেকে, মানে টেস্ট ওয়াইজ ভীষণ ভালো ছিল। তো আমরা 4টে থালি নিয়ে 5 জনে শেয়ার করে খেয়েছিলাম, এবং বলতে গেলে আমাদের প্রচুর বেশি হয়েছিল। তো আমি প্যাক করে মায়ের জন্য নিয়েও চলে এসেছিলাম। এত খাবার একসাথে খাওয়া সত্যি সম্ভব নয়। আর মাটনের সাথে আর সর্ষে ভেটকির সাথে মানে আমরা কেউই, মানে আমাদের ফ্যামিলির কেউই ছোটো থেকেই পায়েসটা খাই না, মানে খুব শরীরের আর কি খুব গুরুপাক হয়ে যায়, শরীরের ক্ষতি হয়। সেই জন্য পায়েসটা স্পেশালি প্যাক করে এনেছিলাম। আর মাটনের বেশ কিছুটা পোর্শন প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আমার ছেলের তো আর তর্স হয়েছিল না, বাট সবাই মিলে একসাথে বসে মজা করে করে আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। আর আমার মেয়েকে দেখো, বেচারার সাথে একটু মজা করছিলাম, বাট পরেও বুঝতে পেরেছে যে মা মজা করছে। খাবো না কিন্তু আমার মাম্মাকে নিয়ে আজকে খাই নাকি মুগনার ভাত। ভেরি ভেরি হ্যাপি মুগ নাড়ু। নাহলে কিন্তু ব্লগে সবাই দেখবে যে রাহি পুরপুরি মুগ নাড়ে না, ঝটপট কে মুগ নাড়ু গুড গালে হয়ে যাবে একদম। দাদুর থেকে কোল্ড ড্রিঙ্কস কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে। দিদা বাকিটা দাদুকে দিদা, আর খায় না, আর খায় না, দাদুই তো দিল, আর খায় না। উফ বাবা, তুমি খাবে তো? ঝাল লাগছে না তোর?
খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে মজা করতে করতে আমরা ফিরে আসছিলাম টুয়ার্ডস হাওড়ার দিকে। তো জাস্ট শেরি পাঞ্জাব পেরোনোর পরেই আমরা চলে গেছিলাম নাওপালা অর্থাৎ দেউলটি পানিত্রাস। নিশ্চয়ই নাম শুনেছেন, আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এবং হ্যাঁ, আমি সত্যি গর্বিত বোধ করি যে আমি হাওড়ার মেয়ে। আমাদের হাওড়ায় এই জায়গাটি অবস্থিত এবং আজ আমাদের গন্তব্য ছিল ওই জায়গাটি। তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে সোজা চলে গেছিলাম আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখতে। আর এই বাড়ির রাস্তাটা সত্যি অনবদ্য ছিল। আগে ছিল মাটির রাস্তা, কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে, দেখেও ভালো লাগছিল। আর আমি যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, আমার বেশ অন্যরকমই লাগছিল। গ্রামের একটা গ্রাম্য পরিবেশ একটা অন্য রকম মাত্রা এনে দেয়। সত্যি ছোটোবেলা ফিরে আসছিল যেন মনে হচ্ছিল। এই দেখুন আমরা পৌঁছেই গেছি এবং তারপরে দেখে নিন। নামতেও পারে না, দেখো 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 দেখো, ঘুরতে এসছে নামতে পারছে না গাড়ি থেকে। পেছন দিকে করে দিচ্ছি না, ওটা আমি করে দিচ্ছি, ঠিক তুমি আস্তে করে নামো। হ্যাঁ, পারবে নামতে? ঠিক আছে, চলো। এখন বন্ধ আছে, 4টের সময় খুলবে। তো ওদেরকে দেখাবো ভেতরে ঢুকিয়ে। অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর ছিল না আগে, এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন এত সুন্দর ছিল না, এসছিলাম, খুব সুন্দর। আর পানও খাবো এখান থেকে। তো একটু নদীর ধার থেকে ঘুরে আসি। এই যে ভেতরে বাড়িটা দেখা যাচ্ছে, কি সুন্দর, শিপাকা একবারে। নদীর ধারে যাওয়ার রাস্তা, এটা পার্ক। এই যে অরেঞ্জ কালারের জামা পরে যাচ্ছে আমার সামনে, এই তো। সিলভারের মতো না পুরো, এটা জলের স্রোত। আমার জীবন ঘিরে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ। এখানে চাষ করতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি মরে গেছে এখন? হ্যাঁ সোনা, অনেকদিন আগে। সাহিত্য সম্রাট, ওখানে লেখা আছে তো কবে মারা গেছেন, আমার কবে বার্থডে। দেখেছো আমার বাবার বুদ্ধি দেখো, ওর পায়ে কাদা লেগে গেছে, লাঠি দিয়ে পরিষ্কার করছে। মানে দাদু ইজ রক এন্ড রিকু ইজ শকড, তাই তো রিকু? ইয়েস, দাদু। এই পাখির ডাক, এই ফুলের গন্ধ সত্যি উপভোগযোগ্য। পাই কোথায় আমরা আর? মেঠো রাস্তা, মাটির গন্ধ, সত্যি আমার যেন মনে হচ্ছিল আমি রিকুরাইয়ের সাথে আবার আমার ছোটবেলাটায় ফিরে পেয়েছি। ওই দেখুন দেখুন কেমন দুষ্টুমি করছে, দেখুন মানে এদের যে আমি কি করবো নিয়ে। তোমরা হ্যাঁ আমি জানি তো, ওই জন্য স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ স্ট্যাচু, হ্যাঁ হ্যাঁ কি আছে ফ্যান, বাড়ি যাওয়ার সময় কিনে দেবো। আমি লেমনটা নেব। ফুলও আছে, দেখ ফুলও আছে। লেমনটা আচ্ছা ঠিক আছে। এই দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা এসে গেছি। ছোটবেলায় আমি এসেছিলাম বাবার সাথে, আজকে আমার বাবার সাথে রিকুরাহি এসছে আমার সাথে, মানে রিকুরাহি তার মা এবং দাদুর সাথে এসছে। তো ওই আর কি, বৃত্ত পুনরাবৃত্তি হয় সবই। এই দেখো কত সুন্দর। চলো রিকু আমরা ভেতরে ঘুরে দেখি। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো,
ওনার লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জার ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী 23টা বছর কাটিয়েছিলেন। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। এটা 100 বছর আগেকার। একদিন দম দিলে 7 দিন চলবে। এখানে সব বিপ্লবীরা আসতো, যারা বিপ্লব করতো না আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য। শুনছো? এদিকে শোনো, যেসব বিপ্লবীরা আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য আমাদের ইংরেজদের। ঠাকুরের পাশে ওটার লক্ষ্যের বাড়ি রয়েছে। দোতলা রান্না হচ্ছিল। এগুলো কি ধানের গোলা? এইটা ঠাকুরঘর আর এটা ধানের গোলা। গণেশ না, গণেশ না, উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ। মানে মাছ এরকম চলে আসতো। বাবা, মাছ বাস্তব। আর এখানে পেয়ারা গাছ রয়েছে নিচে, ওটা বাস্তব। রামের সুমতি কি ওখানে? রামের সুমতি এটা পেয়ারা গাছ। ওটা পেয়ারা গাছটা হচ্ছে বাস্তব, মানে উনি নিজের হাতে লাগানো পেয়ারা গাছ, এটা আজ এখনো রয়েছে। ওকে, ফসিলটা পড়ে। ওকে, এটা হচ্ছে ওনার শোবার ঘর, দেখেছো? ভালো শোনা। এই দেখো কত পাখি। পাখিগুলো 100 বছরের আগে। এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা বাচ্চা, বাচ্চা আজা, বাচ্চা আজা, বাচ্চা আজা। ও এইসব ভালোবাসতে শিখিয়েছে আমাকে এগুলো। দাদা বাংলা গান গাই। সুপ কোটা প্যাক করে দিতে। গাড়ি নিয়ে চলে আসবো, কিন্তু টাকা নিয়ে এলাম বাবা। গাড়ি আনলে এখানে আটতে যাবে না, অটো ফটো আছে সব কিছু। নদীর ধারটাই তো আসল। এইভাবে হই হুল্লোড় করতে করতে পুরো দিনটা কাটিয়ে ফেললাম। আর যেহেতু পয়লা বৈশাখ পড়েছে আজ, মানে মঙ্গলবার, এবং আজকে আমাদের ভেজ ডে, তাই আমরা এটা গত শুক্রবার বেরিয়ে পয়লা বৈশাখের আর কি আনন্দটা আমরা উপভোগ করে নিয়েছিলাম। এই দেখুন সূর্যাস্ত হচ্ছে আর সূর্যের রক্তিম আভা পুরো আকাশে ছেয়ে পড়েছে, যেন মনে হচ্ছে সিঁদুর ঢেলে দিয়েছে পুরো আকাশে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ধুলাগড়ের কাছাকাছি, এবং ধুলাগড়ের আগে টোলের জন্য একটু জ্যাম পেলাম, কিন্তু ভালোই লাগছিল। বেশ একটা সবাই মিলে একটা এনজয় করলাম তো পুরো দিন, বাবাকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, লিপি, আমি। মনটা বেশ ভালো লাগছিলো, ফুরফুরে লাগছিলো। আর আমার মনে হচ্ছিলো কখন আমি গাড়িটা গ্যারেজ করার আগে গাড়িটাকে একটু ধুয়ে টুয়ে রাখবো, কারণ পরের দিন ছিল হনুমান জয়ন্তী। আর আমার একটু গাড়ি না ধুয়ে লাগলে না আমার একটুখানি নিষ্পিস করে গা হাত পা। দেখুন আকাশের চাঁদটা কি সুন্দর উঠেছে, পুরো একদম গোল হয়ে একদম। তো দেখতে দেখতে গাড়ি ধোয়ার জায়গায় চলে এলাম। তো গাড়িটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তো গাড়িটা একটু ওয়াশ করতে দেওয়ার ফাঁকে তার পাশে আমাদের ছিল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ডুমুরজলা স্টেডিয়ামের ওখানে। তো ওখানে গিয়ে কী করলাম দেখে নিন, এবং ভীষণ এনজয় করলাম। অনেকদিন পর এরকমভাবে এনজয় করলাম, মন খুলে প্রাণ খুলে। এই দেখুন দে দে এটা দে। কি হয়েছে তোর পেছনে? কে দৌড়াচ্ছে? কত দিন পর এইভাবে খেললাম আমরা সবাই মিলে।
সত্যি ক্যান্ডি চলে যাওয়ার পর তো আর সেভাবে মানে এই রকম খেলা হয় না। যাই হোক, ভালো লাগলো, যদিও কারোর শূন্যস্থান কেউ পূর্ণ করতে পারে না। এই দেখুন, আমরা চলে এসেছি বাড়ি ফেরার পথে। ডুমুরজলা স্টেডিয়ামের এখানে বেশ কিছু খাবারের স্টল নতুন করে শুরু হয়েছে, তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, ইভিনিং স্ন্যাক্স। আর সেই সাথে আমার বাবার বকুনিও খাচ্ছিলাম। বাবা একদম বাইরের এই স্ট্রিট ফুড খাওয়া পছন্দ করে না, কিন্তু কে কার কথা শুনে আমার ছেলে মেয়ে এবং আমি একটু টুকটাক করে খাচ্ছিলাম চাকুম মাকুম। তো এইভাবেই পুরো দিনটা কাটলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।